হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি এখানে চুবড়ে আলু, বেগুন আর রুই মাছ দিয়ে ঝোল করে দেখাবো। এই আলুটা শীতকালে পাওয়া যায়, আর দেখুন বেগুনগুলোও কত বড় বড়, ওইগুলো আমি কেটে সব রেখে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি যে মাছগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে লবণ হলুদ দিয়ে এবার কড়াইতে তেল গরম হয়েছে কিনা সেটা দেখে মাছগুলো এক এক করে আমি সব এর ভিতরে দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা এভাবে একবার শীতকালে যে মেটে আলুটা পাওয়া যায়, আলু, বেগুন আর রুই মাছের ঝোল একবার বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আর এই আলুটা শীতকালেই পাওয়া যায়, কারণ এটা শীতকালে বেশি আসে। এটা মাটির তলাতেই হয়, তোমরা তো জানো এটা উপরে হয় না, কিন্তু এটা মাটির তলায়ই থাকে। এবার আমার মাছগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে, তুমি তুলে নিলাম। ফোড়নের জন্য আমি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। আর আমি পেঁয়াজ আর রসুন, একটু পেঁয়াজটা বেশি নিয়েছি, আর এখানে 5টা 6টা কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর আগে থেকে যে আমি আলুটা কেটে রেখেছিলাম সেটা আমি এর ভিতরে দিয়ে দেবো। এবার আমি এখানে কিন্তু নর্মাল যে আমরা আলু খাই সেই আলু কিন্তু দেবো না, আমি মেটে আলু দিয়ে আর বেগুন দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করছি। দেখুন আলুটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। আলুটা একটু সিদ্ধ হতে দেরি হবে, বেগুন তো সিদ্ধ হতে দেরি হয় না, তার জন্য আলুটা একটু প্রথমে কষে কষে নিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ও হলুদ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে এবার আমি একটু নাড়িয়ে বা একটু কষিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিলে কি গন্ধটাও আর থাকবে না, পেঁয়াজ রসুনের সেটাও চলে যাবে, কাঁচা মশলার গন্ধও থাকবে না। এবার এটা ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে যে আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো। তোমরা চাইলে এর ভিতরে টমেটোও ইউজ করতে পারো, কিন্তু আমি টমেটো ইউজ করছি না। দেখুন এবার বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেগুলো এর ভিতরে দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে নিলাম, একটু কষাই। এবার দেখুন এভাবে কষতে কষতে বেগুনগুলো পুরো সিদ্ধ হয়ে এসে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম। প্লিজ বন্ধুরা, তোমাদের সরি বলছি, কারণ এখানে কারেন্টটা চলে গিয়েছিলো, তার জন্য ঝোলটা দেওয়া তোমাদের আমি দেখাতে পারিনি। এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে একটা ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। 10 মিনিটের মতো, 10 মিনিটের মধ্যেই আমার সবজিটা পুরো রেডি হয়ে যাবে। এবার ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য তোমরা দেখো ভিডিওটা, প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা দেখো আর ঘরে বানাও, আর সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানিও আলু বেগুনের ঝোল কেমন হয়েছে। আর থ্যাংক ইউ।